নমস্কার, আমার রান্নাবান্না চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি হচ্ছে বাঁধাকপি। এখানে আমার একটা বাঁধাকপি, এখানে দুটো টমেটো, এক আদা কুচি, আদা, তিনটে কাঁচা লঙ্কা, অল্প কিশমিশ আর কাজু। দেখুন আমি কিভাবে তৈরি করছি, আপনারা একবার বাড়িতে এইভাবে তৈরি করে দেখবেন। এবার গ্যাসে কড়াইটা বসিয়ে দিই। নমস্কার, আমার রান্নাবান্না চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি হচ্ছে বাঁধাকপির ঘন্ট। এটাতে হচ্ছে, এখানে আমি একটা বাঁধাকপি কেটে কুচিয়ে ধুয়ে রেখেছি। এখানে হাফ কুচি আদা কুচিয়ে রেখেছি, তিনটে কাঁচা লঙ্কা, কিশমিশ, কাজু, দুটো টমেটো কেটে রেখেছি। এবার কড়াইয়ে গ্যাসের ওপরে কড়াইটা বসিয়ে দিই। নমস্কার, আমার রান্নাবান্না চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি হচ্ছে বাঁধাকপির ঘন্ট। এখানে একটা বাঁধাকপি আমি কেটে কুচিয়ে ধুয়ে রেখেছি। এখানে দুটো টমেটো, কাজু, কিশমিশ, তিনটে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা কুচি। এবার চলুন গ্যাসে কড়াইটা বসিয়ে দিই। এখানে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক, তারপরে তেল দিয়ে দেবো। এরপর আমি কড়াইয়ে তেলটা দিয়ে দেবো। আপনার যে যার পরিমাণ মতো তেল দেবেন। আমরা খুব একটা বেশি তেল খাই না। এটাতে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। এটা নিরামিষ রেসিপি, আপনারা সবাই খেতে পারেন, বাড়িতে একবার বানিয়ে দেখবেন। এবার এটাতে 5 ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য। 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটু কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে যায়, এরপর আদা কুচি দিয়ে দিলাম। আদা কুচি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাতে বাঁধাকপি দিয়ে দেবো। এটাতে চাইলে আপনি আলুও দিতে পারেন, কিন্তু আমি আলু দেবো না, আলু ছাড়াই করব। এবার এটাকে একটু নাড়িয়ে নেব। এইভাবে একবার রান্না করে দেখবেন। আপনারা তো অনেক ধরনের বাঁধাকপি রান্না করে দেখেছেন, একবার এই ধরনের রান্না করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। বাড়িতে যখন পুজো হয় তখন আপনি এইভাবে বাঁধাকপি রান্না করে খেতে পারেন। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আপনার যে যা স্বাদ অনুযায়ী নুন দেবেন। এখানে আমি 1 চামচ
জিরে আর মৌরি ভেজে রেখেছিলাম, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। এটা দিলে গন্ধটা খুব ভালো হয়। এরপর 1 চিমটে শুধু হলুদ দেব, 1 চিমটে, বেশি না। এটা আমি গুঁড়ো লঙ্কা ছাড়া করছি, কারণ গুঁড়ো লঙ্কা খেলে শরীর খারাপ করে। ডাক্তাররা এখন বারণ করে গুঁড়ো লঙ্কা খেতে, সেই কারণে আমি যা কিছু রান্না করি গুঁড়ো লঙ্কা ছাড়া। আপনারা প্রয়োজন হলে আপনারা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, সেটা আপনাদের রুচি অনুযায়ী। কিন্তু আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না, সেই কারণে আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর চায়ের চামচে 1/2 চামচ চিনি দেব, ব্যালেন্স আনার জন্য। নিরামিষ তো একটু চিনি দিলে ভালো হয়। এরপর আমি টমেটো দিয়ে দেবো, টমেটো আর কাজু আর কিশমিশ। এরপর অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি একটু গরম জল দিচ্ছি। এরপর আমি ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পরে আপনাদের সঙ্গে দেখা করছি। এবার খুলে দেখব কতদূর কি হলো। দেখুন কি সুন্দর কালার এসছে টমেটোর জন্য। নামাবার আগে একটু ঘি গরম মশলা দিয়ে দেবো, দিয়ে তারপরে নামিয়ে নেব। এখন একটু বাকি আছে, বাঁধাকপিটা সেদ্ধ হয়নি।
খুলে দেখি, এর মধ্যে এবার কড়াইশুঁটি দেব। অল্প কড়াইশুঁটি দিচ্ছি, আপনার যত ইচ্ছে ততটা কড়াইশুঁটি দেবেন। অল্প দিলাম। আবার ঢাকা দিয়ে দিলাম। এরপর ঢাকাটা সরিয়ে দেখব সেদ্ধ হয়েছে কিনা। একটু নাড়িয়ে নেব। ভালো মতন ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করলে গন্ধটা ভালো বেরোয়, বাঁধাকপি ভাজা গন্ধটা। আমার বাঁধাকপির তরকারি একেবারে রেডি। এবার নামিয়ে নেব। এরপর একটু গরম মশলা ছড়িয়ে দেব। দেখুন আমার বাঁধাকপির তরকারি একেবারে রেডি। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, খেয়ে বলবেন আমাকে কমেন্ট করে কেমন হয়েছে না হয়েছে। আমি আপনাদের আরও নতুনত্ব রেসিপি দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলে থাকার জন্য অশেষ ধন্যবাদ। আমি এটাতে ঘি দিইনি এই কারণে, আমাদের ঘি খাওয়া বারণ আছে। ঠিক আছে, আপনারা এইটাতে ঘিও দেবেন, ঠিক আছে, নামাবার আগে। থ্যাংক ইউ আমার চ্যানেল দেখার জন্য।